আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে লজিক গেট যখন অঙ্কন করি আমরা, এই ধরনের যদি লজিক ফাংশন থাকে, যেমন এখানে একটা নট, তার উপরে আরেকটা নট, তার উপরে আরেকটা নট, তিনতলা বিশিষ্ট নট, এটা সমাধান করব কিভাবে, এটা দিয়ে লজিক সার্কিট কিভাবে আঁকবো, তাই না? অনেক সহজ, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করি। এইখানে ইনপুট কি কি আছে? এ আছে, এ নট আলাদা আছে, বি আছে, আবার বি নটও কিন্তু আলাদা আছে, এ নট, বি বি নট। চারটে লাইন প্রথমে আমরা টানবো সহজে করার জন্য। এই যে এখানে আমরা এ একটা ইনপুট নিলাম, এই এর উপরে আবার নট আছে আলাদা, এর সাথে আমরা নট যুক্ত করার জন্য এখানে একে এক্সটেনশন করে এখানে যে নট যুক্ত করে নিলাম, তাহলে এই যে লাইনটা বের হলো এটা কিন্তু এ নট হবে, এটা এ নট। আবার বি একটা ইনপুট নিলাম, বি লাইনটাকে এক্সটেনশন করে এখানে বি নট যেহেতু আছে, নট যুক্ত করে যে লাইনটি পেলাম এটা হচ্ছে বি নট। এই চারটা লাইন আমরা বলতে পারি এ নট, বি বি নট। এবার এইখানে এই চারটা লাইন ব্যবহার করে এটা তৈরি করব। প্রথমে কি, এই ব্র্যাকেটের কাজটুকু আগে করব। আমরা বাম দিক থেকে করতে করতে যাব, বাম দিকের উপরে অঙ্কন করব এবং ব্র্যাকেটের কাজটা আগে করব। কিভাবে? এ নট আর বি নট দুটো যোগ হয়ে তার উপরে নট নট হয়েছে, মানে কি যোগের উপরে নট, অরের উপরে নট, একটি নর গেটে অঙ্কন করতে হবে। এ নট বলতে এই লাইনটা বোঝায়, বি নট বলতে এই লাইনটা বোঝায়। এ নট আর বি নট দুটো কি হয়েছে, যোগ হয়েছে, যোগের জন্য অর গেট, অরের উপরে এই নট। তাহলে ঘটনা কি আবার বলি, এবার আমি আরেকবার বলছি, লক্ষ্য করি। এ নট হচ্ছে এই লাইনটা, বি নট হচ্ছে এই লাইনটা, দুইটা মিলে যোগ হয়েছে, যোগ, যোগের জন্য এই অর গেট, যোগের উপরে এই নট যুক্ত হয়েছে, অর্থাৎ প্লাসের উপরে নট, মানে কি একটি নর গেট তৈরি হয়েছে। নর, অরের সাথে নট যুক্ত করলে নর গেট হয়। নর গেট একটি সার্বজনীন লজিক গেট, তাই না? আচ্ছা। এরপরে এটা দিয়ে আমরা লজিক গেট অঙ্কন করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এইটার উপরে তো আরেকটা নট আছে, যে টোটাল নট। একটি বিষয় পূর্বের ক্লাসেও বলেছি, আবারও বলছি, সেটা হচ্ছে টোটাল যদি নট থাকে ওই নটটা সবার শেষে অঙ্কন করব। তার মানে কি, আমাদের ব্র্যাকেট আছে, গুণ আছে, প্লাস আছে। সেই ক্ষেত্রে আমরা আগে করবো ব্র্যাকেটের বাম দিকের এই কাজ, তারপরে এই গুণের কাজ, সবার শেষে এই প্লাসের কাজ, প্লাসের কাজ সবার শেষে। এই দুটোও কিন্তু ব্র্যাকেট বোঝায়, একসাথে আছে। অর্থাৎ এটার এই কাজটার পরে এই কাজ, তারপরে এইটার কাজ যখন করব সবার শেষে করব, শেষে যেটা করব তার উপরে এই নটটা যুক্ত করব, টোটাল নটটা। ভালো করে লক্ষ্য করি, এখানে এটার ফলাফল তো পেয়েছি। এবার এ আর বি গুণ করব, এটা এ এটা বি, এই দুটো কি করব, গুণ করব। গুণ, গুণের উপরে যে নট যুক্ত হয়েছে, গুণের উপরে নট যুক্ত হলো, গুণের উপরে নট যুক্ত করলাম। এবার এটার ফলাফল পেয়েছে এটা, এটার ফলাফল পেয়েছে এটা, এই দুইটা মিলে কিন্তু প্লাস হয়েছে, প্লাস নট যুক্ত হয়েছে। প্লাস করার জন্য আমরা এখান থেকে একটু ছোট করব, ছোট করে এই প্লাস এর জন্য এই অর্গিট অঙ্কন করব। আবার প্লাসের উপরে এই টোটাল নটটা শেষে দিব, এই নট, এই যে মানটা পেলাম এটা হচ্ছে এক্স এর মান। ভালো করে লক্ষ্য করি, একটু ভালো করে লক্ষ্য করি। প্রথমে ব্র্যাকেটের কাজটা করব। এ নট আর বি নট দুটো যোগ হয়েছে, এ নট আর বি নট দুইটা মিলে যোগ হয়েছে, যোগ, যোগের উপরে এই নটটা যুক্ত করেছি, এই নটটা, এটার আউটপুট পেয়েছে এটা। এবার এই কাজটা করব, এ আর বি গুণ হয়েছে, তার উপরে নট যুক্ত হয়েছে, গুণের উপরে নট মানে কি একটি ন্যান্ড গেট অঙ্কন করব, ন্যান্ড। এ আর বি, এ আর বি দুইটা গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট, এই অ্যান্ডের উপরে যে নট যুক্ত হয়েছে, তাহলে এ বি গুণ করে তারপরে নট হয়েছে। ফাইনালি এটার মান আর এটার মান দুটো যোগ করব, তার উপরে নট দিব। এইটার মান তো এইটা, এইটুকুর মান এইটা, দুইটা মিলে কি হচ্ছে, যোগ হয়েছে, যোগ, তারপরে এই টোটাল নটের জন্য নট যুক্ত করেছি, এটা হচ্ছে এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে 1-2 মিনিট করে আলোচনা করি, 2-3 মিনিটের ক্লাস। বড় ক্লাসও আছে আমার, অবশ্য বোর্ড প্রশ্নের সমাধান। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।